ওয়েলকাম। এই লেকচারে আমরা দেখব কিভাবে এভোলিউশনারি অ্যালগরিদম ব্যবহার করে আমরা একটি প্যারামেট্রিক মডেলকে অপটিমাইজ করতে পারি। শুরুতেই আমরা যে স্ক্রিপ্টটি নিয়ে কাজ করছি সেটা দেখিয়ে নিচ্ছি। এর প্রত্যেকটি স্টেপে আমরা গত লেকচারগুলোতে দেখে এসেছি। প্রথমে আমাদের এই প্যারামেট্রিক মডেলটি যে কিছু প্যারামিটার ইনপুট নিয়ে এই টেন্টের জিওমেট্রিটাকে আউটপুট দিচ্ছে। এখানে আমি আউটপুট হিসেবে টেন্টের বেস এবং এর কাভারটা পাচ্ছি। তো এই প্যারামিটারগুলোর সাথে সাথে আমাদের এই টেন্টের শেপ এবং সাইজটাও চেঞ্জ হবে। এরপরে আমরা এই টেন্টের জিওমেট্রিটার ফিটনেস অ্যানালাইসিস করছি। আমরা এর ডিরেক্ট সান আওয়ারের পারফরম্যান্সটা দেখছি এবং এর যে ভিজিবিলিটিটা এই বিল্ডিংয়ের সাথে সেটাকে দেখছি এবং সেটাকে আমরা অ্যাভারেজ করে এখানে আউটপুট হিসেবে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই টেন্টের অপটিমাইজেশনটা স্টার্ট করব। তো টেন্টের অপটিমাইজেশনের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফ্যাব্রিক এরিয়া যাতে সবচেয়ে কম হয়, এই অ্যাভারেজ ডিরেক্ট সান আওয়ার অর্থাৎ সূর্যের ডিরেক্ট যেই রেডিয়েশনটা সেটা সবচেয়ে কম হয় এবং এই ভিউ পার্সেন্টেজটা এই বিল্ডিংয়ের সাপেক্ষে সেটা যেন সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আমি এই টেন্টের ভিতর থেকে এই সব জায়গা দেখতে চাই, কিন্তু এখানে সূর্যের ডিরেক্ট যে রশ্মি সেটাকে কম চাই। এভোলিউশনারি অ্যালগরিদমের মাধ্যমে অপটিমাইজেশনের জন্য গ্রাসহপারের বেশ কিছু উপায় আছে। সবচেয়ে বেসিক উপায়টি হলো গ্রাসহপারের বিল্ট ইন যেই কম্পোনেন্টটি সেটা হচ্ছে গালাপাগোস। গালাপাগোস কিছু জিনোম নেয় যেটা হচ্ছে আমাদের প্যারামিটারগুলো হবে এবং একটি ফিটনেস ফাংশন নেয় যার মাধ্যমে ও একটা অপটিমাইজেশন করে। তো যেহেতু আমাদের এখানে একাধিক ফিটনেস ফাংশন রয়েছে সেক্ষেত্রে আমরা অক্টোপাস অথবা ওয়ালেসি ব্যবহার করতে পারি। তো এই লেকচারের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ালেসি ব্যবহার করব। তো আমার এখানে ওয়ালেসি প্লাগইনটি অলরেডি ইনস্টল করা আছে। আমি এখান থেকে ওয়ালেসি এক্স যে কম্পোনেন্টটি এটাই আমাদের মেইন কম্পোনেন্ট, এটাকে নিয়ে আসছি। তো এখানে যদি আমি ওয়ালেসি এক্স কম্পোনেন্টের বিভিন্ন ইনপুটগুলো এবং আউটপুটগুলো দেখি, তাহলে প্রথমে দেখব যে জিনগুলা অর্থাৎ যেগুলো হচ্ছে আমার এই টেন্টের প্যারামিটারগুলা। এরপরে দেখব হচ্ছে অবজেক্টিভগুলা অর্থাৎ যেই ফিটনেস অ্যানালাইসিস করে আমরা যে ভ্যালুগুলা পেয়েছি যেটাকে ও সবসময় মিনিমাইজ করবে সেইটা। এরপর হচ্ছে ডেটাগুলা যেটা হচ্ছে প্রত্যেকটা সলিউশনের ক্ষেত্রে ও সেভ করে রাখবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আম কি ভ্যালু আসছে এখানে ডিরেকশন আর এভারেজ এবং এভারেজ পার্সেন্টেজ এই ভ্যালুগুলা ও সেভ করে রাখতে পারে এখানে, অথবা যেকোনো ডাটা এখানে সেভ করে রাখতে পারে। এরপর হচ্ছে ফিনোটাইপ অর্থাৎ এই জিওমেট্রিটা। তো এখানে যদি আমি এই টেন্টের জিওমেট্রিটা দেই, পরে হচ্ছে আমরা সেই সিলেক্টেড টেন্টগুলোর জিওমেট্রি আবার আউটপুট হিসেবে পেতে পারবো। সেই ক্ষেত্রে সেই ডেটাগুলো আউটপুট হিসেবে পাবো এবং এখান থেকে হচ্ছে আমরা একটা ডেটা ট্রি পাবো যেটাকে আমরা পরে ডিকোড করতে পারবো। এরপর আমরা এই টেন্টের প্যারামিটারগুলো এই ওয়ালেসি এক্স এর জিনে ইনপুট দিব। তো সেজন্য হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে আসি। এবার আমার চুজ করতে হবে আমি কোন কোন প্যারামিটারগুলোকে ভ্যারিয়েবল রাখবো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেন্টের যেই রেডিয়াস এটাকে আমি বড় ছোট করতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটাকে ফিক্সড রাখবো এবং সেগমেন্টটাকেও ফিক্সড রাখবো। আমি যেটা চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে যে এই পোলের দূরত্ব অর্থাৎ পোলটা কোথায় আছে সেটা, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং এর লেংথটা। এরপর আমি চাই যে কাটিং সারফেসটা আছে সেই কাটিং সারফেসটা কত উপরে এবং কত অ্যাঙ্গেলে আছে সেইগুলা। এবার আমি হচ্ছে এই অবজেক্টিভগুলো কানেক্ট করব, যেটা হবে আমাদের ফিটনেস ফাংশনগুলো। এই ফ্যাব্রিক এরিয়া যেটাকেও মিনিমাইজ করবে, ডিরেক্ট সান আওয়ার এটাকেও মিনিমাইজ করবে। কিন্তু এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ভিউ পার্সেন্টেজটাকে কিন্তু আমি মিনিমাইজ করতে চাই না, অর্থাৎ আমি এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। তো আমাদের ভিউ পার্সেন্টেজ যেহেতু সেটার ম্যাক্সিমাম হবে হচ্ছে 100। তো আমি যদি এই ভ্যালুটাকে 100 থেকে বিয়োগ দিই, তাহলে এখন আমি যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমি যদি মিনিমাইজ করি,
এর অর্থ হবে যে আমরা এই ভিউ পার্সেন্টেজটাকে ম্যাক্সিমাইজ করছি, অর্থাৎ 100 এর দিকে নিয়ে যাচ্ছি। তো এই 3টা জিনিসকে আমি মিনিমাইজ করব। এবার ডেটা হিসেবে আমি প্রত্যেকটা সলিউশনের সাথে যেই ভ্যালুগুলো অ্যাসোসিয়েট করতে চাই, সেটা হচ্ছে আমার এই ফ্যাব্রিক এরিয়া, ডিরেক্ট সান আওয়ার, অ্যাভারেজটা এবং ভিউ পার্সেন্টেজ। অর্থাৎ এই ভ্যালুগুলা প্রত্যেকটা সলিউশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে এবং এর জিওমেট্রিটাকেও আমি এই ফিনোটাইপের মধ্যে দিয়ে দিব, যাতে আমরা সেই মডেলের জিওমেট্রিটাকেও এক্সট্রাক্ট করতে পারি। এখানে আমি টেন্টের কাভারটাকেই নিচ্ছি, কারণ বেস তো সবগুলোর জন্যই সমান হবে। ফিনোটাইপ হিসেবে আমরা এই অ্যানালাইসিস মেশগুলোকেও ইনপুট হিসেবে দিতে চাই, যাতে আমরা পরে এই মেশগুলোকে দেখতে পারি। এবারে আমরা অপটিমাইজেশন প্রসেসটা শুরু করব। এর জন্য আমরা ওয়ালেসিএক্স এই কম্পোনেন্টের উপরে ডাবল ক্লিক করলে এর একটা আলাদা উইন্ডো আসবে। তো এই উইন্ডোর শুরুতেই আমরা দেখব যে ওয়ালেসি সেটিংস, এবং এখানে দেখব যে পপুলেশন, জেনারেশন সাইজ এবং জেনারেশন কাউন্ট, অর্থাৎ প্রতি জেনারেশনে কতগুলো সলিউশন অ্যানালাইসিস হচ্ছে এবং টোটাল কতগুলো জেনারেশন অ্যানালাইসিস হচ্ছে। এটা যত বেশি হবে কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে, তত অপটিমাইজ সলিউশনের দিকে এগিয়ে যেতে থাকবে। সিম্পলিসিটির জন্য আমি এগুলোকে সেমই রেখে দিচ্ছি এবং শুধুমাত্র অটো সেভ অপশনটা এবং মিনিমাইজ রাইনো অন স্টার্ট এটাকে আমি অফ করে দিয়ে এটাকে স্টার্ট করে দিচ্ছি। স্টার্ট করে দিলে আমরা দেখতে পারবো যে এখানে অ্যালগোরিদমটা অনেকগুলো অপশন চেক করে দেখছে এবং সবগুলো পারফরমেন্স অ্যানালাইজ করে একে স্কোরিং করছে। তো এটা যদি আমরা দেখি, এখানে আমরা প্যারালাল কোঅর্ডিনেট প্লটটিকে বোঝার চেষ্টা করব। এখানে 3টি ভার্টিক্যাল এক্সিস 3টা ফিটনেস অবজেক্টিভে পারফরম্যান্সকে নির্দেশ করে এবং এখানে একটি সিঙ্গেল লাইন একটি সিঙ্গেল সলিউশনকে নির্দেশ করে। তো এই সিঙ্গেল লাইনটি যেভাবে অবস্থান করছে এই গ্রাফের উপরে, সেটা হচ্ছে এর পারফরম্যান্সটা। অর্থাৎ এই লাইনটার কথা যদি আমি বিবেচনা করি, তাহলে এই লাইনটা ফিটনেস অবজেক্টিভ 1 এর দিক থেকে মোটামুটি, ফিটনেস অবজেক্টিভ 2 এর দিক থেকেও মোটামুটি, কিন্তু সেটা ফিটনেস অবজেক্টিভ 3 এর দিক থেকে একটু ভালো। আবার এই লাইনগুলো যদি চিন্তা করি, সেগুলো দেখা যাবে 1 এবং 3 এর দিক থেকে খুবই খারাপ, কিন্তু 2 এর দিক থেকে খুবই ভালো। অবজেক্টিভ স্পেস এই গ্রাফের মধ্যে 3টা অ্যাক্সিসে 3টা ফিটনেস অবজেক্টিভকে বোঝানো হচ্ছে এবং এই ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলা এক একটি ইন্ডিভিজুয়াল সলিউশন। এই পয়েন্টগুলা এই অরিজিনের যত কাছে থাকবে তত সে ভালো পারফর্ম করছে। এবং প্রত্যেকটা জেনারেশনের ক্ষেত্রে এই অ্যালগোরিদমটা একটা সেট অফ সলিউশন নিবে, যারা হচ্ছে এই অরিজিন থেকে সবচেয়ে কাছে, অর্থাৎ সবচেয়ে ভালো পারফর্ম করছে। তো এই সেট অফ সলিউশনটাকে প্যারেটো ফ্রন্ট বলা হয়, যেটা হচ্ছে প্রত্যেকটা জেনারেশনের সবচেয়ে ভালো সলিউশনগুলোকে নির্দেশ করা। সিমুলেশনটা শেষ হওয়ার পরে আমরা লাস্ট যে জেনারেশন, সেই জেনারেশনের প্যারালাল কোঅর্ডিনেট প্লট এবং অবজেক্টিভ স্পেসের ভিউটা পাচ্ছি। নেক্সট লেকচারে আমরা দেখব ওয়ালেসি সিলেকশন ব্যবহার করে কিভাবে আমরা এই দুইটা প্লটকে অ্যানালাইসিস করতে পারি এবং আমাদের টোটাল যে সলিউশন সেট সেটাকে অ্যানালাইসিস করে আমাদের বিভিন্ন অপশনগুলো সেগুলোকে বের করতে পারি এবং সেগুলোকে জিওমেট্রি আকারে এক্সপোর্ট দিয়ে দিতে পারি, যাতে সেগুলোর পারফরম্যান্সটা আমরা নিজেই দেখতে পারি।